আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন ভালো আছেন। আজকে একটি ফোন রিভিউ করব। এটি একটি লিনাক্স ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড, যেটা এই ফোনটির হাইলাইট করা হয়েছে বিগ স্ক্রিন ডিসপ্লে এবং বিগ সাউন্ড এবং বিগ টর্চ লাইট। যাদের একটি বিগ সাউন্ড, অনেক বেশি সাউন্ডওয়ালা একটা মোবাইল দরকার এবং আপনার বিগ একটা টর্চ লাইট, খুবই পাওয়ারফুল একটি টর্চ লাইট দরকার এবং বড় ধরনের একটি ডিসপ্লেওয়ালা ফোন কিনতে চাচ্ছেন বা কাউকে কিনে দিতে চাচ্ছেন, এরকম ধরনের একটা ফোন দরকার, তারা এই ফোনের রিভিউটি দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন। এটা লিনাক্স এতটা ভালো কোম্পানি না, আবার এতটা খারাপও না, মোটামুটি চলতেছে বাজারে। আর এই ব্র্যান্ডের সব ব্র্যান্ডের কিন্তু এত বিগ সাউন্ডওয়ালা বা বিগ ডিসপ্লে থাকে না। বিগ ডিসপ্লে থাকলেও বিগ সাউন্ড থাকে না এবং বিগ টর্চ লাইটও থাকে না। এই ফোনটিতে আপনি বিগ টর্চ লাইট পাচ্ছেন এবং বিগ সাউন্ড পাচ্ছেন। এটা হচ্ছে মূল বিষয়। যাদের সাউন্ড বেশি দরকার, এমন একটা ফোন খুঁজতেছিলেন, তারা এই ফোনটি পছন্দ হলে নিতে পারেন। বা যদি ভালো লাগে, আরও লিনাক্সের আরও মডেল আছে যেগুলো বিগ সাউন্ড, বিগ ডিসপ্লে, বিগ টর্চ লাইট এরকম আছে। বাট আজকে আমি মডেলটি যেটা রিভিউ করতেছি, এটা লিনাক্সের Le43 মডেল। লিনাক্সের আরও মডেল আছে, আমি এগুলো পরবর্তীতে রিভিউ করব। দেরি না করে চলুন এই ফোনটি এখনই আনবক্সিং এবং রিভিউটা শুরু করা যাক। ফোনটি যদি এখন আনবক্স করি তাহলে আমরা দেখতে পাবো ফোনের সাথে কি কি পাচ্ছি। বক্সটি ওপেন করলে দেখতে পাচ্ছি ফোনটি পলি দিয়ে মোড়ানো, অনেক বড় একটি স্ক্রিনের 2.8 ইঞ্চি ডিসপ্লে, আর পিছনে বড় ধরনের স্পিকার দেখা যাচ্ছে এবং টর্চ লাইট আছে সামনে একটা বড়। আচ্ছা, ফোনটি আগে পাশে রাখি। বক্সের সাথে আর কি কি পাবো আমরা দেখে নেব। প্রথমত হচ্ছে একটি ব্যাটারি, 2500 mAh ব্যাটারি এবং একটি চার্জার, আর সাথে থাকছে একটি ইয়ারফোন, যেটা কথা বলা যাবে না, খালি অনলি মিউজিক শুনতে পারবেন, আর ওয়ারেন্টি কার্ড আছে সাথে। ফোনটি হাতে নিলে দেখতে পাচ্ছি উপরে একটা স্টিকার আছে ডিসপ্লেতে, ওটা তুলে ফেললে আমরা দেখতে পারবো ডিসপ্লেটা 2.8 ইঞ্চি ডিসপ্লে, বিগ স্ক্রিন ডিসপ্লে। বাটনগুলো সেপারেট করা হয়েছে। নিচের সাইডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক, এবং উপরের সাইডে ব্যবহার করা হয়েছে বিগ টর্চ লাইট, অনেক বড় ধরনের একটি টর্চ লাইট ব্যবহার করা হয়েছে, এবং ডান সাইডে ব্যবহার করা হয়েছে টর্চ লাইটের একটি সুইচ, এবং পিছনের দিকে ব্যবহার করা হয়েছে একটি ফ্ল্যাশ লাইট, এবং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 4টা, কাজ করবে মনে হয় একটি। আর এই যে বড় করে বাম দেখতেছেন স্পিকারের মতো, মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা বড় স্পিকার। এটা স্টিলের ব্যবহার করা হয়েছে, এই সাইডে প্লাস্টিক। আমরা ব্যাকপার্টটি খুললে দেখতে পারবো ফোনে 2টি সিম ইউজ করতে পারবেন, একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এটা স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো আসবে। ফোনটির ব্যাটারি হিসাবে থাকছে 2500 mAh ব্যাটারি। এটা আপনার চার্জ মোটামুটি ভালো থাকবে 3-4 দিনের মতন। এটা ইউজের উপর ডিপেন্ড করে, যে স্পিকার ব্যবহার করা হয়েছে, বেশি যদি ইউজ করেন, গান প্লে করেন, তাহলে বেশি থাকবে না। আর যদি কম শুনেন তাহলে 3-4 দিনের মতন যাবে আশা করি। যারা বড় স্ক্রিন এবং বড় অনেক বেশি সাউন্ডের একটা ফোন কিনতে চান, তাদের জন্য ফোনটি রিভিউ করতেছি। ফোনটি ওপেন হচ্ছে এখন, এবং সামনে যে সুইচটা আছে, আপনার ফোন অন না করে আপনি যে সুইচ সাইড বা রাইট সাইডে আপনার সুইচ ব্যবহার করা হয়েছে টর্চ লাইটের জন্য। এটা খুবই আলোটা অনেক পাওয়ারফুল একটি আলো। এই মোবাইলটি 1400 থেকে 1450 টাকার ভিতরে কিনতে পারবেন। অনেক আলো, এটা গ্রামে যারা আছেন অনেকে মাছও ধরতে পারবেন, রাতে মাছ ধরার জন্য ব্যবহার করা যাবে। যাই হোক, ফোনটিতে আমরা কি পাচ্ছি প্রোগ্রাম সেটা দেখব। ফোনটিতে আপনার টোটালে কত ফাংশন, মেনুতে গেলে দেখতে পাচ্ছি ফোনটি 12 ফাংশনের একটি ফোন। প্রথমে কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছি। কন্ট্যাক্টে আমরা টোটালে কয়টি নাম্বার সেভ করতে পারবো? কন্ট্যাক্ট নাম্বার আমরা 500 নাম্বার সেভ করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট বিষয়। অনেকে ফোন কেনার পরে অনেকে রিভিউ দেখে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ফোন নাম্বার কয়টা সেভ করা যাবে। অনেক ফোনে 250 আছে, বেশিরভাগই 500 থাকে। যাই হোক, তারপরে হচ্ছে কল লক্স, তারপরে মেসেজ, মাল্টিমিডিয়ার ভিতরে ভিডিও, অডিও, এগুলো আপনি দেখতে পারবেন। লিনাক্স
এখানে ওয়েবসাইট যেতে পারবেন। লিনাক্সের সেটিংয়ের আছে কল সেটিং, এবং এতে আর কি প্রোগ্রাম পাবো দেখি। আদার্সে গেলে আমরা দেখতে পাচ্ছি ভাইব্রেশন হোয়েন কানেক্ট, কাউকে কল দিলে রিসিভ করার পরে সেই ভাইব্রেশনটা করবে। আদার্সে গেলে এটা কল রেকর্ডিং করতে পারবেন অটোমেটিক, এবং ফোন সেটিংয়ে গেলে পাচ্ছি টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, অটো পাওয়ার অন অফ। এই ফোনটিতে অনেক পাওয়ারফুল একটি ভাইব্রেশন ব্যবহার করা হয়েছে 3-4 রকম, ম্যাক্স ভাইব্রেট, হাই ভাইব্রেট, এবং নর্মাল ভাইব্রেট, এবং লো ভাইব্রেট। এটার ভাইব্রেশনের জন্য খুবই একটি পাওয়ারফুল ফোন মনে হচ্ছে, 4 রকম, খুবই মানে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো বা, প্রচুর আকারে ভাইব্রেশন, একটা মনে হচ্ছে মোটো ছোটোখাটো চলতেছে এরকম একটা অবস্থা। অনেক সিকিউরিটি আছে, এগুলো আর বলতেছি না, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট সবই পাবেন এখানে। কিপ্যাড লক, এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, ইন্টারনেট দেওয়া আছে। তারপরে টুলসে পাচ্ছি আমরা ব্লুটুথ আর ক্যালকুলেটর, অ্যালার্ম, গেমস বলে একটি গেমস আছে, স্নেক। তারপরে পাচ্ছি ফাইল ম্যানেজার, ফোন মেমোরি কিছু নাই। তারপরে আছে সিম টুল কিট, তারপরে আছে ক্যামেরা। আচ্ছা, এখন সাউন্ড কোয়ালিটিটা দেখবো কি অবস্থা। প্রচুর আকারে একটি সাউন্ড ব্যবহার করা হয়েছে ফোনটিতে, হাই সাউন্ড কোয়ালিটি, যেটা ছোটোখাটো একটা বক্সের মতন একটা সাউন্ড হবে। ঘড়ির টাইমটা মোটামুটি বড় আছে, নাম্বার প্রেস করলে অনেক বড় বড় আসবে। উপরেরটা ক্যামেরা, বামের সাইডে যেগুলো স্পিকার টাইপের দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার স্টিলের। সামনে ছোট্ট করে দেখেন একটা ইয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে। এই ছিল ফোনের প্রোগ্রাম। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।